সরকারি চাকরি করতো, বাবুর্চি কাজ ছিল, মনে কর যে ফিট ওয়ালে থেকে গেছে এরকম অবস্থা, পায়ে তুলে মাটি ছিল। এখন মনে কর যে এটা মাথা আসতে যে তো মুড়ি বেশি কি মনে হয় আলম বাবুর্চি। বাবুর্চি কাজ এটা মনে কর যে প্রায় আপনার 61 সালের থেকে এরশাদ যখন ক্ষমতা আসেন তখন তখন থেকে বাবুর্চি কাজ। এখন এটা হলো জালমুড়িটা হলো মূলত আমি সরকারি চাকরি করতাম, এটা একটা প্রজেক্ট স্থগিত হয়ে গেছে গা। স্থগিত হয়ে যাওয়ার পরে আমি 18 বছর ধরে আমি মনে করেন যে এই লাইনে আছে, মানে বাবুর্চিও আছে এটাও আছে, মানে এটা বাবুর্চি না থাকলে এটা হলো পাঠা। এটা আসলে হলো মগবাজারে তো দুনিয়া ধুলাবালু, মনে করেন যে পুরা ধুলাবালু, তো সবাই তো খোলামেলা ব্যস্ত। আমি চিন্তা করলাম যে আমি ডাইখা ব্যস্তার একটা চিন্তা ভাবনা মাথায় আসলো যে সবার আমি ভালো খাওয়াবো, পরিষ্কার খাওয়াবো, আমি ধুলাবালু মুক্ত রাখতে চাইছি। হঠাৎ করে মনে করো যে তখন তো বাবুর্চি কাজ, এখন কি করবো, এটা হলো দেশের পরিস্থিতি খুব ভয়াবহ ছিল, বাবুর্চি কাজ ছিল না, মনে কর যে ফিট ওয়ালে থেকে গেছে এরকম অবস্থা, পায়ে তুলে মাটি ছিল। এখন মনে কর যে এটা মাথা আসতে যে তো মুড়ি বেশি কি মনে হয়, এই মুড়িটা আর কি মূলত আমার এখানে আসা। এইটা আমার একদিন মনে কর যে মানে রাত্রে শুয়ে শুয়ে চিন্তা করলাম যে সবাই তো খোলামেলা বেচে, এই মুড়ি বেচা কিন্তু আমার আগ্রহ করে নেই কেউ, মুড়ি একজন সিনিয়র বাবুর্চিয়া মুড়ি বেচবে, এটা মানুষে কি বলবে। এখন তো আমার ফিট ওয়ালে থেকে গেছে, কোনো মানে দেশের পরিস্থিতি ভালো ছিল না ব্যবসায়ী সরকারের আমলে, তখন মনে করছে কোনো অনুষ্ঠান বা কোনো বিয়ে সাথে কোনো কিছু হয়নি, তখন আর কি আমি এই মুড়ি বেচার উদ্যোগটা নিলাম। আমার স্পেশাল বলতে আমার না খেলে বুঝবেন না, সবাই খায়, সবাই বলে যে ভালো। এই না, এখানে হলো আপনার আলুর দম, ডিম, চিকেন, মূলত পেঁয়াজ ভাজা, এগুলো অ্যাড করি আর আমার 30 পদের মশলা, 36 পদের মশলা দেখেন, আর ছোলা ডাবলি আমার 36 পদের মশলা আছে। এটাই হলো আমার মেন ক্যাটাগরি। আমার এই মশলা দিয়ে এগুলো মনে করতে সব এটা আমি তৈরি করিল আসরের নামাজের আগের থেকেই, মানে এটা সারাদিনই প্ল্যান করি, যদি আমার বাবুর্চি কাজ না থাকে ওদিন সারাদিনই, তখন আমি আসরের নামাজে আজানের আগে যখন আসি তখন আমার পুরো রান্না বান্না কমপ্লিট করতে হবে। এটা সবাই মনে করছে, আমার মেয়ে আছে, আমার ছেলে, আমার ওয়াইফ, সবাই কাজ করে। এটা মনে করছে এখন কাজের নিদালে তো আর ব্যবসা করা যাবে না, বহুত আমার হেল্প করে, বহুত আমার ওয়াইফ, হ্যাঁ আমার ছেলে এবং আমার মেয়ে সবাই এটার প্রতি মনে করছে খুব, এটা একটা মনে করছে এখন মানুষে খায় ভালো, এটা মনে করছে এখন ভালো চাই। আর আমার মতো এরকম যদি সবাই করে আরো ভালো, ওইটা মনে করছে আমি তো এখানে টাইম মনে করছে ম্যানেজ করতে পারি না, মনে করছে এখানে হলে আমি 4-5 ঘন্টা দোকানদারি করি, তাতে আলহামদুলিল্লাহ যা আসে, এক এক সময় বাড়ে কমে এরকম না। ধরে মনে করছে 5-6 হাজার টাকা। আমার 2 মেয়ে দিয়ে দিছি, ছেলে 6-এ পড়ে। আর মনে করছে বাবুর্চি কাজ যদি না থাকে ওদিন, আর বাবুর্চি কাজ থাকলে এটা বন্ধ থাকে। মুড়ি বিক্রি করে মনে করছে আমার সমস্যা ছিল ফ্যামিলিগত, এটা সব এখন আলহামদুলিল্লাহ মনে করছে খাইয়া চল আছে। না না, এটা এখন ধরে এখন হবে, এটা হবে না, আশা আছে মনে করছে যদি না না মুড়ি বিক্রি করে 5 তলা বাড়ি করা যাবে। 20 টাকা, 30 টাকা, 20 টাকা, 30 টাকা, 40 টাকা, 120 টাকা পর্যন্ত আছে আমার এখানে। চিকেন আছে 120 টাকা, আছে 40 টাকা, আলুর দম 20 টাকা, ছোলা ডাবলি 30, চানাচুর 30, নারিকেল 50। এটা হলো চিকেন চানাচুর ছোলা ডাবলি সব মিক্স। ওইটা মনে করছে এই 8 পিস 6 পিস এরকম। হ্যাঁ, চিকেন মনে করছে 2টা চলে। এটা তো মনে করছে আমার এখানে 5 কেজি মশলা, এখানে মনে করছে আমার 4 কেজি ছোলা ডাবলি, আলু মনে করছে 20 কেজি, ধুলাবালু মুক্ত, মনে করছে পরিষ্কার পরিচ্ছন্ন। আমার মতো যদি এরকম করতে চায় আমি তাকে উৎসাহ দিই। এটা আমার খরচ হচ্ছে তখন তো মনে কর কম, এখন মনে করছে করলে 70-80 হাজার টাকা, 70 থেকে 80 হাজার টাকা যাবে। আর আমি যখন 20 বছর আগে বানাইছি তখন একটু কম বানাইছি। না 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 না, এটা আমি নিজের উদ্যোগে, যেরকম মনে করেন যে এটার বাজও দিছে আমি ভিতরে, আমার কিন্তু সব কিন্তু ফিলা লাওয়া যায়, আমার সব শোনা যায়। আমি কিন্তু এটা বাসায় আমি খুললা আমার ঘরে ঢুকাই। এটা হলো মগবাজার কনভেনশন হল ছিল আগে, এখানে 3টা নাম হয়েছে এখন। ফার্স্টে ছিল বিবি গার্মেন্টস, এখন হলো মগবাজার কনভেনশন, এখন আবার হইলো স্বপ্ন। জি জি, এখন স্বপ্ন কোনারে বাটার গলি মুখ, হ্যাঁ আসলে আজনের পর থেকে এটা 10 না।